আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আমি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটি হলো, এটা হচ্ছে চিংড়ি মাছ। এই যে গলদা চিংড়ি, বড় বড় চিংড়ি আমরা কেটে ধুয়ে এই খোসাটা ছাড়িয়ে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, যে ভালোভাবে আঁশ করে নিয়েছি। এটা দিয়ে চপ করে দেখাবো আপনাদেরকে, কীরকম লাগে সেটাই করবেন। প্রথমে আমি কিছুটা ময়দা দিব, এখানে অল্প সামান্য পরিমাণ দিব, এখানে বেশি দিব না। তারপরে দিব বেসন, বেসন দেওয়া হয়ে গেছে। এখন আদা বাটা দিব হাফ চামচের মতো, আর জিরা বাটা দিব হাফ চামচের মতো, আর রসুন বাটা দিব হাফ চামচের মতো, আর এখানে দিব হলুদ গুঁড়া দিব হাফ চামচ, আর এর সাথে দিব মরিচের গুঁড়া, আর তারপরে দিব একটু লবণ দেওয়া হয়ে গেছে। এখন অল্প পানি দিয়ে এটাকে আমরা অ্যাড করে নেব। এখানে অ্যাড করে নেব। একটু ভালো মতো অ্যাড করে নিয়েছি। অত পাতলাও করবো না, অত ঘন করবো না, অ্যাড করা হয়ে গেছে। এটা আমরা পাশে রেখে দেব। এখানে আছে বেসন কিছু পরিমাণ, তার সাথে একটু ময়দা দিব, তারপর কর্নফ্লাওয়ার দিব 1 চামচের মতো, আর এখানে ধনিয়ার গুঁড়া দিব, জিরার গুঁড়ো দিব, আর গরম মশলা গুঁড়ো দিব, আর স্বাদ মতো একটু লবণ দিব। একটু মরিচের বাটা, ঝালমরিচ বাটা দিয়ে ভালো করে এভাবে একটু মিক্স করে নেব, ভালো মতো এভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এটা আমরা রেখে দিব। যে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে গরম হয়েছে না, গরম হয়ে গেছে। এখন আমরা এই ব্যাটারটা তৈরি করে রেখেছি, সেটাই এখন এর ভিতর দিয়ে দিব। প্রথমে এই পানিতে এভাবে ভিজিয়ে নেব, এই বেসনের সাথে এভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এই শুকনাগুলোর সাথে একবার মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, আবার একটু ভিজিয়ে নেব, এর সাথে মিশানো হয়ে গেছে। একটা করে দিয়ে নিচ্ছি, অল্প করে প্রথম দিয়েছে, আর চুলার জালটা খুবই আস্তে দিব, সেটা হয়তো এখন এ পাশটা যদি হয়ে যায় তখন এ পাশটা উল্টিয়ে দিব আমরা। করে উল্টিয়ে দিব। আস্তে জাল দিব, চুলার জালটা একদম দিয়ে মাছটা রাখবো, তাহলে ভিতর থেকে মাছটা চিংড়ি মাছটা হবে। চিংড়ি মাছটা হয়ে গেছে, দেখবেন কালারটা কত সুন্দর অন্যরকম হয়ে গেছে ভাজাটা। এখন হয়ে গেছে,
এই যে চিংড়ি মাছের চপটা হয়ে গেছে, এভাবে চিংড়ি মাছের চপ করে খেয়ে দেখবেন কত টেস্টি হয় আর কত ভালো হয়। দেখেন খাওয়ার জন্য। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদের নামো।